হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? গ্ল্যাম পুনমের আরেকটি ব্লগে আপনাদেরকে অসংখ্য স্বাগত জানাই। তো আজকে দেখতে পেরেছেন সকাল সকাল বসে পড়েছি ড্রাগন ফ্রুট মাখা বানাবো বলে। অনেক দিন ধরে ফেসবুকে দেখছি, ইউটিউবে দেখছি যে সবাই শুধু ড্রাগন ফ্রুট মাখা বানাচ্ছে। তো আমার বাড়িতে যেহেতু অ্যাভেলেবেল রয়েছে, তো আমি কেন বাদ যাবো বলুন? তো আমিও তাই শুরু করে দিয়েছি ড্রাগন ফ্রুট মাখা বানাতে। তো এখানে আমি ড্রাগন ফ্রুট নিয়ে চলে এসেছি, ড্রাগন ফ্রুট গাছ থেকে তুলে নিয়ে এসেছি এবং এবার ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে এটাকে পিস পিস করে কেটে নেব। তো এটাকে প্রথমেই আমি দেখালাম যে এটাকে আমি নুন এবং লেবু এবং লঙ্কা এই তিনটে জিনিস দিয়ে মাখবো। বেশি কিছু উপকরণ লাগবে না। তো দেখুন ভিতরের রঙটা কি সুন্দর টকটকে লাল, এবং দেখছেন হাতের মধ্যে কালারও লেগে গেছে। তো আমি দেখেছি যে সাদা রঙেরও ড্রাগন ফ্রুট হয়। তো কাদের বাড়িতে সাদা রঙের ড্রাগন ফ্রুট রয়েছে সবাই অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো আমি ভালো করে ছোট্ট করে এগুলোকে কেটে নেব যাতে মাখা করতে সুবিধে হয় এবং সবাই ভালোভাবে খেতে পারে। তো এখানে আমি ভালো করে পিস করে প্রত্যেকটা অংশকে কেটে নেব। এগুলো কাটতে কোনো অসুবিধা নেই, একদম নরম হয় পুরো, মনে হচ্ছে যেন জেলি হয় না, যে জেলিগুলো খাই আমরা দোকান থেকে কিনে, সেগুলো খাচ্ছি। এবার এর উপরে ভালোভাবে লেবুটাকে ছড়িয়ে নেব। যে যেরকম পরিমাণ লেবু খান সেরকম অনুযায়ী আপনারা লেবুর পরিমাণটা দিতে পারেন। এবার নুন দিয়ে দেবো। এবার লেবু এবং নুন দিয়ে ভালো করে মেখে এবার এটার মধ্যে আমি দিব কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা দেওয়ার আগে তো আমার ছেলেকে একটু খাইয়ে দিই, কারণ ও তো আর কাঁচা লঙ্কা খাবে না, ওর তো ঝাল লাগবে। তো তাই জন্য আমিও দেখলাম যে ভালোই লাগছে। তো এবার কাঁচা লঙ্কা দিয়ে খাওয়ানোর মাখার পালা আর কি। তো ভালো করে কাঁচা লঙ্কা একটা নিয়ে নিয়েছি। উফ, কি গন্ধ বেরিয়েছে কাঁচা লঙ্কাটার। এবার এটাকে ভালো করে মেখে নেব, একদম সুন্দরভাবে মাখতে হবে। এবার দেখুন এটা পুরো এখন রেডি। এবার খেয়ে দেখবো কেমন। উফ, দুর্দান্ত লাগছে। তো আপনারাও বানান এবং জানান কেমন লাগছে। আর যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব